তোমরা ইংল্যান্ডকে আব্বু বানাও, তোমরা পাকিস্তানকে আব্বু বানাও, তোমরা সাউথ আফ্রিকা আব্বু বানাও, তোমরা সমস্ত দল যেগুলো ভারতের এগেন্সে দল খেলবে সেই দলটাকে আব্বু বানিয়ে ফেলো। তোমরা যতই যাকে আব্বু বানিয়ে ফেলো কেননা ভারতের দলের এগেন্সে যেই দলটা আসবে সেই দলটাই কিন্তু হেরে যাবে। কেননা ইংল্যান্ডের এগেন্সে কালকে যে খেলাটা হলো সেই খেলাতে বাংলাদেশিদের সাপোর্ট ছিল ইংল্যান্ডের পক্ষে, এবং আমি জানি যে বাংলাদেশিরা যেই দলটাকে সাপোর্ট করবে সেই দলটাই কিন্তু হেরে যাবে। কিন্তু কালকের ম্যাচটা কিন্তু হেরে গেল ইংল্যান্ড ভারতের এগেন্সে, এবং ভারতীয় দল আবারও সেমিফাইনাল জিতে ফাইনালে পৌঁছে গেল এবং চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে কিন্তু পৌঁছে গেল। এবং আমি মনে করি আবারও ভারতীয় দল চ্যাম্পিয়ন হতে চলেছে টি-20 ওয়ার্ল্ড কাপে সূর্যকুমার যাদবের নেতৃত্বে। এবং আমি এটা বলতে চাই যে বাংলাদেশিরা যে লাফালাফি করছে যে ভারতীয় দল আবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে পৌঁছলো, কিভাবে পৌঁছালো? এইভাবে যে ভারতীয় দল দুর্দান্ত একটা ম্যাচ খেলেছে, অসাধারণ ম্যাচ খেলেছে, যেখানে ভারতীয় দলের সমস্ত প্লেয়ার ভালো খেলেছে এবং তাদের মধ্যে সঞ্জু স্যামসন, এর আগের ম্যাচটাতেও কিন্তু সঞ্জু স্যামসন অসাধারণ খেলে ভারতীয় দলকে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে সহযোগিতা করেছিল। সেরকম আজকের ম্যাচটাতে মানে ইংল্যান্ডের ম্যাচটাতে সঞ্জু স্যামসন অসাধারণ খেলেছে, 89 রান করেছে মাত্র 42 বলে, অসাধারণ ম্যাচ খেলেছে সঞ্জু স্যামসন। এবং তার সাথে সাথে শিবম দুবের আউটটা কিন্তু একটা মানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, মানে এখানে হার্দিক পান্ডিয়ার কারণে যদি রান আউট না হতো তাহলে শিবম দুবে সম্ভবত ভালো রান দিত। তবে শিবম দুবে যাওয়ার পরে কিন্তু তিলক বর্মা অসাধারণ ম্যাচ খেলেছে, তিলক বর্মাও কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ খেলেছে, হার্দিক পান্ডিয়া দুর্দান্ত ম্যাচ খেলেছে, শুধুমাত্র অভিষেক শর্মা ছাড়া সমস্ত প্লেয়ার কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ খেলে ভারতীয় দলকে সেমিফাইনাল থেকে ফাইনালে পৌঁছাতে সহযোগিতা করেছে। এবং ভারতীয় দল আবারও চ্যাম্পিয়ন হব আমরাই ভারতবাসীরা। এবং আমি মনে করি বাংলাদেশিরা যতই লাফালাফি করুক, যতই দুঃখ প্রকাশ করুক, নিউজিল্যান্ডকে নতুন আব্বু বানিয়ে ফেলুক, যাই করুক না কেন, নিউজিল্যান্ড কিন্তু ভারতের এগেন্সে হারতে চলেছে এবং ভারতীয় দলের এগেন্সে নিউজিল্যান্ড কোনোভাবে পাত্তা পাবে না সেটা জানি। কেননা ভারতীয় দল যেভাবে খেলছে, যেভাবে পারফর্ম দিচ্ছে, সেরকম পারফর্ম নিউজিল্যান্ডের থাকলেও ভারতের এগেন্সে টিকতে পারবে না, সেটা আমি মনে করি।